আজকে শুধু আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় প্রফেশনালি। তাহলে আমরা প্রথমে লিঙ্কডইন পেজে চলে এসেছি। লিঙ্কডইন পেজে আসার পরে আমরা সরাসরি জয়েনে ক্লিক করব। অনেক সময় কি হয়, আমরা যখন লিঙ্কডইন পেজে আসি তখন আমাদেরকে বলে যে কন্টিনিউ উইথ গুগল। ঠিক আছে, আমরা অনেকে আছি যারা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই, কিন্তু সেটা আসলে ঠিক না। কারণ কন্টিনিউ উইথ গুগল দিলে আপনি আপনার মতো নাম বা ঠিকানা এগুলো দিতে পারবেন না। এতে কি হবে, আপনার পছন্দ অনুযায়ী আপনি নামটাও পাবেন না। যেমন আমরা অনেকে কি করি, কি সাইন ইন উইথ গুগল দিয়ে দিই। ঠিক আছে, এটা আসলে ভুল। আমরা কি করব, এখান থেকে জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে আমরা জয়েন করব। এখানে জিমেল দিতে বলছে, আমরা জিমেলটা পেস্ট করলাম। আমরা যে জিমেলটা দিতে চাচ্ছি আমরা সেই জিমেলটা দিলাম। একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব। এখানে পাসওয়ার্ডটা অবশ্যই আপনার সিম্বল থাকতে হবে। অবশ্যই আপনি কি করতে হবে, আপনার হচ্ছে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর রাখতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা সঠিক হবে। এবং কি আপনাকে নাম্বারটাও ব্যবহার করতে হবে, এবং কি আপনাকে নাম কম করে হলো পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের দিতে হবে, তাহলে আপনার পাসওয়ার্ডটা সঠিক হবে, মানে সেভড হবে পাসওয়ার্ডটা আর কি। এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলছে। আমরা এখানে ফার্স্ট নেম দিচ্ছি এবং লাস্ট নেম দিচ্ছি যে রাজা বাবু দিলাম আমরা, সাপোজ যে রাজা, আর পরটা দিচ্ছি হচ্ছে বাবু সাপোজ। ঠিক আছে, রাজা বাবু আমরা দিলাম, দিয়ে কন্টিনিউ ক্লিক করতেছি। কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের কিছুটা লোড নিবে তারা। লোড নেওয়ার পরে এখানে ভেরিফাই করতে বলবে আপনাদেরকে। ঠিক আছে, এক এক সময় এক এক রকমের ভেরিফাই আসে, আমরা ভেরিফাই ক্লিক করব। এখানে যেমন ভেরিফাইটা আসছে যে বলছে কি কোনটা সিলেক্ট, মানে হচ্ছে কোনটা কারেক্ট ওয়েতে আছে, অর্থাৎ কি কোনটার পা নিচে আছে এটা আমরা সহজে বুঝে নেব। যেমন এখানে কোন ধরনের পা নিচে আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। অনেক সময় বিভিন্ন ধরনের দিতে পারে। সব কিছু দেখবেন কি এখানে লেখা থাকবে, যে এখানে লিখে পড়ার লেখাটা পড়ে নেবেন, তাহলে আপনার কাজটা করতে সহজ হবে। আমরা এটাকে সিলেক্ট করতেছি এবং কি পরে দেখতেছি এটা ঠিক আছে, পরে এটা ঠিক আছে, পরে এটা ঠিক আছে। আমরা প্রেস করলাম, দিয়ে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে কি হবে, আপনার কিছু সময় একটা লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা স্টার্ট হতে পারে, বা আপনার এখানে পিন যেতে পারে। ঠিক আছে, এখানে আমাদের লোড নিচ্ছে। লোড নেওয়ার পর আমরা দেখি কি হয়, যে আমার এখানে কি আছে, লোকেশন চাচ্ছে। আমি সেভ করে রাখলাম এটাকে। এখানে লোকেশন চাচ্ছে, এখানে আমরা দিব যে আপনি কোন সিটির আন্ডার, যেমন আমরা ঢাকা সিটির আন্ডারে, তাহলে আমরা ঢাকা সিটি দিয়ে দিচ্ছি, যে ঢাকা বাংলাদেশ। কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, আবার ট্রাই দিচ্ছি আমরা। এখানে বলছে কি জব, যে মোস্ট রিসেন্ট জব টাইটেল। সাধারণত আপনি কী ধরনের রিসেন্ট জব টাইটেল ইউজ করবেন। আমরা অনেকে আছি একটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে অনেকে আমরা আই এম স্টুডেন্ট দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু আমরা লিঙ্কডইনে কিন্তু সাধারণত আমরা স্টুডেন্ট হিসাবে এখানে আসি, এখানে আসলে জব করতে আসছি, সেহেতু কী হবে না, এখানে আই এম স্টুডেন্টটা চলবে না। আপনি যে জবটা করবেন সেই জবটা এখানে হবে। যেমন ধরেন আমরা অনেকে ডিজিটাল মার্কেটিং শিখে আসি, অনেক গ্রাফিক ডিজাইন শিখে আছি। ঠিক আছে, অনেকে বিভিন্ন পজিশন থেকে আসি, ঠিক সেই জব টাইটেলটা এখানে ইউজ করবেন আপনি। যেমন ধরেন আমি যেমন ডিজিটাল মার্কেটিংয়ের জন্য করতেছি, তাহলে আমরা কি করবো, এখানে ডিজিটাল মার্কেটিংটা হবে। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, আমি এখানে ইউজ করলাম যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখানে বলছে ইমপ্লয়ের টাইম, যে আপনি এটা কী ধরনের, ফুল টাইম, পার্ট টাইম, সেলফ, ফ্লান্সিং। সাধারণত আমরা এখানে ফ্লান্সিং করতে এসেছি, সেটা আমরা কী দিলাম, এখানে ফ্লান্সিংটা ইউজ করলাম। ফ্লান্সিংটা ইউজ করলে আসলে তেমন কাছে অপশনগুলো চাই না। যদি আপনি অন্য কিছু ইউজ করেন, যেমন পার্ট টাইম হতে পারে, তাহলে এখানে আপনাকে রিসেন্ট কোম্পানির নাম দেওয়া লাগবে। ঠিক আছে, এগুলো মাস্ট বি তখন পূরণ করা লাগবে। আমরা যদি ফ্লান্সার দিয়ে দিই, তাহলে তখন আমাদের কোম্পানির নামটা দেওয়া লাগে না। দিয়ে আমরা কন্টিনিউতে প্রেস করতেছি। আর যদি মনে করেন আমি কোম্পানির নাম দিব, সেটা আপনি করতে পারেন। প্রথমত আমাদের যাবে কি, এই জিমেলটা যে দিয়েছি এই জিমেলে কি যাবে, আমাদের কোডটা যাবে। তারপর আমরা জিমেলে চলে যাচ্ছি সরাসরি। জিমেলে চলে গেলে থেকে আমার জিমেল থেকে কোড চলে আসছে। এখান থেকে আমরা রিসেন্ট যেটা আসছে, অর্থাৎ কি পরে যেটা আসছে সেটা নিচ্ছি। আমাদের দুইটা কোড আসছে, আমরা পরের কোডটা দিলাম। পরের কোডটা দেওয়ার পর আমরা কন্টিনিউ প্লেস করলাম। এখন বলছে যে আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি নতুন জব খুঁজতেছেন। ঠিক আছে, অর্থাৎ কি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে লিঙ্কডইনে একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে আপনি এখানে নতুন যদি কোনো জব সার্চ আসে বা সার্কুলার আসে, সেগুলো আপনি পাবেন। বিশেষ করে যেগুলো বাংলাদেশের বড় বড় টপ কোম্পানি আছে, এইসবের সার্কুলারগুলো আমরা সাধারণত ইয়াতে না পেয়ে, আপনার হচ্ছে যে পত্রিকায় না পেয়ে এখানে সাধারণত সরাসরি আমরা পেয়ে যাই, বা খুব তাড়াতাড়ি পেয়ে যাই। যেমন পত্রিকায় পেতে আমাদের প্রায় এক সপ্তাহ দেরি হয়, কিন্তু এখানে আমরা সরাসরি পেয়ে যাই। ঠিক আছে, বিশেষ করে বেসরকারি কোম্পানির জবগুলো আর কি, বেসরকারি মাল্টিমিডিয়া কোম্পানি, এইসব জবগুলো। ঠিক আছে, যদি আপনি চান তাহলে কি করবেন, ইয়েস দিবেন। আর যদি না চান তাহলে নো দিবেন। আর যদি মনে করেন না, যে হচ্ছে আমি পরে দেখবো এই বিষয়টা, তাহলে দিবেন কি, যে হচ্ছে নট রিয়েল। ঠিক আছে, যে এখন আমি চাচ্ছি না, পরে আমি ভেবে দেখবো। আমি চাচ্ছি, সেজন্য আমি কি দিলাম, যে ইয়েস দিলাম, নেক্সট দিয়ে নেক্সট প্রেস করলাম।
এখন তারা জানতে চাচ্ছে যে হ্যাঁ আপনি যে জব চাচ্ছেন সেটাতে আসলে কোন কান্ট্রির আন্ডারে বা কী চাচ্ছেন এগুলো চাচ্ছে তারা। ঠিক আছে, আমরা একটু দিয়ে দিচ্ছি যে আমরা ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি যে আমার লোকেশন এইখানে, এই লোকেশনের আন্ডারে আমি এই জবগুলো সার্চ করব, ঠিক সেগুলো আর কি, যে জবগুলো কীরকম হতে পারে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড জবগুলো চাচ্ছি, তাই আমি এখানে উল্লেখ করে দিলাম যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার যদি নেয় তাহলে আমাকে সার্কুলার দিতে পারেন তারা। তারপর ধরুন আমি দিচ্ছি যে কী হবে, যে হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়া ডাইরেক্টর বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, এরকম যদি কোনো জব থাকে, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিচ্ছি আমরা। তারপর ধরুন গ্রাফিক ডিজাইনার, আমরা যদি গ্রাফিক ডিজাইনার ইয়াটা চাই তাহলে এখানে গ্রাফিক ডিজাইনার। অর্থাৎ আপনি কোন কোন ক্যাটাগরির কাজগুলো চাচ্ছেন ঠিক সেই ক্যাটাগরিগুলো এখানে দিবেন আপনি। ঠিক আছে, এখানে আপনি 5টা ক্যাটাগরি দিতে পারবেন 5টা পর্যন্ত আপনি ক্যাটাগরি দিয়ে রাখতে পারেন। তাহলে যদি এই 5টা ক্যাটাগরির ভিতরে কেউ যদি সার্চ করে বা এই ইয়াতে কোনো যদি জব সার্কুলার আসে তাহলে তখন আপনি পাবেন। ঠিক আছে, এখন আপনি এখানে লোকেশন দিতে পারবেন যে আসলে কোন লোকেশনের আন্ডারে আপনি জব সার্কুলারগুলো চাচ্ছেন। কেউ ঢাকা চায়, ঠিক আছে, আপনার যে যে ইয়াটা ভালো হবে ঠিক সেই রকম আপনি উল্লেখ করে দেবেন। ঠিক আছে, এখানে 2-1টা আপনি লোকেশন উল্লেখ করে দিলেন। ঠিক আছে, যে ঢাকা, বাংলাদেশ, চিটাগাং, ঠিক আছে, কয়েকটা লোকেশন উল্লেখ করে দিলেন। দিয়ে যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কি হবে, আপনার নেক্সট হয়ে যাবে। নেক্সটে ক্লিক করলাম, নোটিফিকেশন যে এই দুটো সার্কুলার কি আসবে, আপনার ইয়াতে আসবে এই দুই ধরনের আমি জব চাচ্ছি। ঠিক আছে, এই দুই ধরনের জব কি হবে, পোস্ট হবে আমাদের এখানে, তারা বলে দিয়েছে যে এই ধরনের জব যদি কোনো জায়গায় থাকে তাহলে আমার এখানে সরাসরি চলে আসবে। আমি নেক্সটে প্রেস করলাম, দিয়ে আমরা কিন্তু আবার নেক্সটে প্রেস করব। আবার নেক্সটে প্রেস করব, যদি আপনার ফোনে যদি আপনি এটা স্ক্যান করেন তাহলে সরাসরি আপনার ফোনে এটা কি হবে, লগ ইন হয়ে যাবে। অর্থাৎ কি আপনি অ্যাপসটা ডাউনলোড করে আপনি যদি এখান থেকে লগ ইন করেন তাহলে আপনি লগ ইন করতে পারবেন, বা যদি আপনি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে চান ফোনে সেটাও করতে পারবেন। এটা আমি নেক্সট দিয়ে দিচ্ছি। নেক্সট প্রেস করলাম আমরা। নেক্সট প্রেস করার পর এখানে কিছু ফলো দিতে বলছে আমাদের। ঠিক আছে, যদি আপনার কারোর সাথে অ্যাড থাকে তাদেরকে অ্যাড করে নিতে পারেন আপনি, বা যদি এটা না করতে চান তাহলে আপনি স্কিপ করতে পারেন, যে স্কিপ নাও, আমি বর্তমানে স্কিপ করতে চাচ্ছি, স্কিপ নাও ক্লিক করলাম। সাধারণত আমরা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কি করি না, যে হচ্ছে বাংলাদেশের কাউকে ফলো করে থাকি না, কারণ বাংলাদেশের মানুষ আমাদের কাজ দেয় না, আমরা সাধারণত বাইরের মানুষদের কি ফলো করে থাকি, সেজন্য আমরা ওখানে স্কিপ করে দিলাম। এখানে বলছে কিছু পেজকে ফলো করতে যেগুলো আপনার কাজ রিলেটেড, এরকম আমরা কিছু পেজকে ফলো করে নেবেন। যেহেতু আপনি বাংলাদেশে, সেহেতু বাংলাদেশের বেশ কিছু ফলো মানে বড় বড় কোম্পানি সেগুলোতে শো করাচ্ছে এখানে। এখান থেকে আপনি যদি কোনোটা ফলো করতে চান সেটা করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে ধরেন হচ্ছে কিছু জবের পোস্ট করলাম বা ফাইবারকে ফলো করলাম। ঠিক আছে, ফাইবারকে ফলো করলাম, ফলো করার পর আমি নেক্সটে প্রেস করে দিলাম। তাহলে কি হয়ে গেছে, আমার এটা জবটা মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কিছুটা লোড নিচ্ছে তারা। লোড নেওয়ার পরে আমার প্রোফাইলে চলে আসছে, এখান থেকে দেখা যাচ্ছে যে এই কোম্পানিতে জবগুলো আছে, আপনি এখানে সরাসরি দেখতে পাবেন যে ডিজিটাল মার্কেটিং সাপোর্টিং একটা জব আছে, প্রায় হচ্ছে ভালো টাকা দিচ্ছে তারা বাংলাদেশের। তারা হচ্ছে প্রায় 8,400 দিচ্ছে, ডলার দিচ্ছে পার ইয়ার। ঠিক আছে, পার ইয়ার দিবে আপনাকে। ঠিক আছে, এখানে বেশ কিছু জব সার্কুলার দিয়ে দিচ্ছে তারা। আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের অ্যাকাউন্ট এখন অপটিমাইজ করতে হবে। কী করে আমরা অপটিমাইজ করব, ঠিক আছে, বা পুরো কমপ্লিট করতে হবে আমাদেরকে, সেটা আমরা কোথায় যাব, আমরা লিঙ্কডিনে চলে যাব। লিঙ্কডিন লোগোতে প্রেস করলাম, লিঙ্কডিন লোগোতে প্রেস করেছি, আমরা একদম হোম ফিল্ডে চলে এসেছি। এখানে আমাদের কিছু কাজ আছে। আচ্ছা, আমরা আবার প্রেস করলাম, হোম ফিল্ডে চলে এসেছি। এখান থেকে আমরা যে রাজা আছে রাজা বাবুতে ক্লিক করব, বা আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমে আপনি ক্লিক করবেন। ইউজার নেমে ক্লিক করার পরে আমরা একটা অপশনে চলে আসছি। এখান থেকে আমরা কি করব, এখান থেকে এই যে দেখেন এডিট পাবলিক ইউআরএল, ঠিক আছে, যে এডিট পাবলিক ইউআরএল এখানে আমরা চলে যাব। এটাকে আমরা আলাদাভাবে ওপেন করে নিলাম, আমি একটা নতুন ট্যাব নিয়ে ওপেন করে নিচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার প্রোফাইলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য। ঠিক আছে, আমরা ফ্রিল্যান্সার হিসাবে এখানে অ্যাড করছি। এখানে আমি চাচ্ছি যে আমার যে নেমটা আছে সেই নেমটা আমি এখানে অ্যাড করব। এতে কি হবে, এই নেম অনুসারে কি হবে, আমার প্রোফাইলটা গুগলে র্যাঙ্ক করবে। যারা আমরা ডিজিটাল মার্কেটিংয়ে আছি তারা খুব ভালো করে জানে যে একটা ইউআরএল যে তার প্রোফাইলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বা তার একটা পজিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে আসছি, ইউআরএল লিঙ্কডইনটা লিখেছি যে লিঙ্কডইন ইন, এখানে কি হবে, আপনার ইউজার নেমটা হবে, যেটা কি করবে আপনার ইউআরএল হিসাবে শো করবে। আপনার কি হবে, গুগলের কাছে এইটাই সাবমিট হবে। যদি আপনি নেমটা সঠিকভাবে লিখতে পারেন তাহলে কি হবে, আপনার প্রোফাইলটা খুব সহজেই ভেরিফাই হবে, মানে হচ্ছে গুগলের কাছে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে একটা সুন্দরভাবে একটা নাম দিব, যেটাতে আমরা সাধারণত ইউজ করবো শুধু লেটার ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, শুধু লেটার রাখার চেষ্টা করব, এখানে কোনো অক্ষর মানে হচ্ছে কোনো নাম্বার রাখবো না, নাম্বার বা সাংকেতিক চিহ্ন আমরা রাখবো না, শুধু একমাত্র লেটার ইউজ করার চেষ্টা করব। আর লেটারটা অবশ্যই স্মল লেটার হবে। যেমন আমি এখানে যদি রাজা বাবুটা ইউজ করি, যে রাজা বাবু,
যদি এই নামটা অন্য কেউ ইউজ না করে থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। যদি আমি সেভে ক্লিক করি তাহলে দেখেন কি এই নামটা ইউজ করা যাবে না, ঠিক আছে। তাই রাজাবাবুর সাথে আমাকে কিছু অ্যাড করতে হবে। তাহলে আমি এখানে সাপোজ ইউজ করতেছি যে রাজাবাবুর সাথে কিছু অ্যাড করে দিচ্ছি, যেমন ধরেন হচ্ছে রাজাবাবু রাজা আমি ইউজ করলাম, ঠিক আছে। দিয়ে আমি যদি সেভ করি তাহলে দেখেন আমার একটা সাকসেসফুল দেখাচ্ছে, তার ইউআরএলটা ঠিক আছে। এখানে কি করবেন, আপনি একটা ইউনিক নেম ব্যবহার করবেন যাতে কি হয় আপনার প্রতিটা প্রোফাইলে আপনি সেই একটা নামই ব্যবহার করতে পারেন। যেমন বিশেষ করে আমরা যখন এই এগুলো খুলি, লিঙ্কডইনগুলো যখন পার্সোনালি আমাদের জন্য খুলি, তখন আমরা কি করি, আমাদের যে ফাইবারে যে নামটা থাকে বা আমাদের মার্কেট প্লেসে যে নামটা ইউজ করে থাকি ইউজার নেম হিসাবে, সেই নামটা কি করি আমরা সাধারণত এখানে ইউজ করে দিই। এতে কি হয়, ওই নামটাতে আমাদের এটা ভেরিফাই মানে হচ্ছে ইয়া হয়ে যায়, কানেক্ট হয়ে যায় আর কি, মানে গুগলের কাছে র্যাঙ্কিংয়ে সহায়তা করে আর কি। যে ওই নামটা কেউ লিখে সার্চ করলে আমার যখন ফাইবার অ্যাকাউন্ট আসবে, তখন লিঙ্কডইনও আসবে, আমাদের অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলো আসবে। এতে কি হয়, অনেক সময় বাইরে আমাদের সাথে বেশি আকর্ষিত হবে বা স্যাটিসফাইড বা আমাদের দিকে বেশি আকর্ষিত হয় তারা বাইরে আর কি। সেখানে এখানে করবেন নামটা রাখার চেষ্টা করবেন আপনি। আসলে একটু বুঝতে পেরেছেন। তারপর আমরা প্রোফাইলে চলে আসলাম, একটু রিলোড দিচ্ছি আমরা প্রোফাইলটাকে। রিলোড দেব, এই যে ইউজার নেম থাকে না এখানে, এইটাতে আপনার ওই নামটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন অ্যাড হবে না, কিছু সময় পরে তারা অ্যাড করে দেবে এটাকে। আচ্ছা, তারপর এখানে কি করবেন, একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন, এখানে একটা কাভার ফটো অ্যাড করবেন। প্রোফাইল পিকচার হিসেবে আপনি বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে পারেন, তবে কিছু নিয়ম আছে, সেগুলো যখন আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করলাম তখন নিয়মগুলো দেখতে পাচ্ছি। যে আপনার প্রোফাইল পিকচারটা এরকম হতে হবে, যে দেখতে এরকম হবে প্রোফাইল পিকচারটা, অর্থাৎ কাত পর্যন্ত হতে হবে, আপনার ফেসটা স্মাইল হতে হবে, আপনার পোস্টটা যেন খুব সুন্দরভাবে বোঝা যায়, মানে ফেসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। কোনো কার্টুন ফেস ইউজ করা যাবে না, যেহেতু এটা অফিসিয়াল সাইট, শুধু একটু প্রফেশনাল ফটো হতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে কোনো একটা ছবি আমরা ডাউনলোড করে নিচ্ছি, আমরা এখান থেকে যে একটা ছবি ডাউনলোড করতেছি, ঠিক আছে, যে হচ্ছে যে প্রোফাইল পিকচার আর কি, বা এখানে একটা ম্যান লিখে সার্চ করতেছি আমরা, যে হচ্ছে ম্যান লিখে সার্চ করলাম, যে ম্যান লিখে সার্চ করলাম, ম্যান থেকে আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি, যে ম্যান লিখে সার্চ করেছি, এখান থেকে ধরনের একটা ছবি আমরা ইউজ করে ফেলতেছি, যে কোনো একটা ছবি। আমরা এখানে একটা ছবি ব্যবহার করি এটা। আমরা এই ছবিটাকে ব্যবহার করতেছি, ছবিটাকে আমি ডাউনলোড করে নিলাম। ছবিটা ডাউনলোড করে আমরা চলে যাচ্ছি প্রোফাইলে, প্রোফাইল থেকে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা আপলোড ফটো ক্লিক করতেছি, এখান থেকে আমরা ডাউনলোড থেকে ছবিটাকে আপলোড করে দিচ্ছি, যে এই ছবিটা, ঠিক আছে। এখানে আপনি আপনার প্রফেশনাল ছবি একটা ইউজ করবেন, এখান থেকে আমরা এই ছবিটা ইউজ করলাম। ছবিটা স্মাইল ফেস আছে এবং কি ছবিটা একদম সামনে থেকে আছে এবং কি ছবিটা মোটামুটি সুন্দর হয়েছে। আমরা এখান থেকে একটু জুম করে নিতে পারি, যে ছবিটা একটু জুম করে আমরা ইউজ করতে পারি। এখানে সাপোজ এরকম আমরা ইউজ করতেছি ছবিটাকে, দিয়ে আমরা কি করলাম, যে সেভ ইমেজে ক্লিক করলাম, ছবিটা কি হবে, আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড হয়ে গেছে। এরপর আমরা কি করবো, এখানে কাভার ফটো সাবমিট করবো। সেটা আমরা কি করে, ক্যানভা দিয়ে যে কোনো একটা আমরা কাভার ফটো তৈরি করে নিতে পারি। যে আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভা দিয়ে আপনি যে কোনো একটা কাভার ফটো তৈরি করে নেবেন, যেটা আপনি লিঙ্কডইনের কাভার ফটো হবে। এখানে যা সার্চ করবেন, সার্চ করে এখান থেকে করে নেবেন যে লিঙ্কডইন কোনো কাভার ফটো, ঠিক আছে। এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ক্যানভা দিয়ে, তাহলে আপনারা ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। আমাদের ক্যানভার কিছু ভিডিও আছে যেখান থেকে আপনি নিতে পারেন, ঠিক আছে। যেমন ক্যানভা আমরা যেখানে ইউজ করতেছি, যে ক্যামেরা ব্যাকগ্রাউন্ড ফটো,
বা ক্যানভা কাভার ফটো লিখে সার্চ করতে পারেন, এখানে অ্যাভেলেবল ফটো চলে আসবে। এখান থেকে দেখুন একটা নিলেন, আপনি নিয়ে আপনার মতো আপনি ইউজ করলেন, ঠিক আছে। এখান থেকে অ্যাভেলেবল ফটো আপনি পাবেন, ফটো ডাউনলোড করে নেবেন। এখান থেকে অ্যাভেলেবল ফটো দেখতে পাচ্ছি আমরা, স্কিপ। এই যে দেখুন, ধরেন সাপোজ এই ফটোটা আপনি নিলেন, নিয়ে আপনার ডিজাইন অনুসারে আপনি ডিজাইন তৈরি করলেন, তৈরি করে এটা ইউজ করে ফেললেন, ঠিক আছে। যদি আমরা যদি এটা ইউজ করি আপাতত, আচ্ছা এখান থেকে ওনার নামটা বাদ দিয়ে আমার নামটা আমি শুধু বসাই দিচ্ছি, ঠিক আছে। আপাতত এটা ইউজ করতেছি আমরা। ক্যানভাতে আমরা প্রোফাইল পিকচারটা বানিয়ে নিলাম যেটা, ঠিক আছে। প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, এখানে কিছু এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। আমরা আপাতত এটা ইউজ করতেছি, যেখান থেকে আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে এখান থেকে আমরা ডাউনলোড প্রেস করলাম। এর আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, আমরা আপাতত অ্যাকাউন্ট না ক্রিয়েট করতে এটা ইউজ করতেছি। এখান থেকে আমরা প্রোফাইল আপলোড দিচ্ছি, যে এডিট প্রোফাইল, এখান থেকে আপলোড দিয়ে দিলাম এটাকে, আপলোড হয়ে গেল, অ্যাপ্লাই। দেখেন কি এটা আপলোড হয়ে গেছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এরকম কোনো একটা ছবি নিয়ে আপনি এরকম করে ডিজাইন করে আপলোড করে দেবেন, ঠিক আছে। এতে করে আপনার প্রোফাইলটা প্রফেশনালি মনে হবে। আচ্ছা, তারপর এখানে করতে হবে কি, আপনাকে সাজেস্ট ফর ইউ, কিছু প্রশ্ন আপনাকে সাজেস্ট করবে, এই প্রশ্নগুলো আপনাকে সলভ করতে হবে, এই প্রশ্নগুলো অ্যান্সার আপনাকে দিতে হবে। প্রশ্নগুলো অ্যান্সার আপনি খুব সহজেই পারেন, যে আপনি হুইস মানে কোথায় কাজ করেন সেটা উল্লেখ করলেন, তারপরে কোন ইউনিভার্সিটি আপনি পড়ালেখা করেছেন এরকম কিছু উল্লেখ করলেন। তারপরে বলছে কি যে অ্যাড স্কিল টু শেয়ার ইওর, মানে হচ্ছে কিছু স্কিল আপনাকে শেয়ার করতে বলছে, তারপরে কিছু সামারি অ্যাড করতে বলছে। তখন সাপোজ যদি ধরেন আমরা কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি অ্যাড করি, যে আমি অ্যাড ক্লিক করলাম, এখানে আমি বলছে যে আপনি কি ধরনের কাজ করেন, আমরা বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং হিসেবে আমি কাজ করতেছি, তাহলে হচ্ছে এখানে উল্লেখ করে দিচ্ছি যে ডিজিটাল, সরি এটা ইনস্টিটিউটের কথা বলছে, আর আমি এখানে যে আমরা করলাম যে ফাইবার আমি কাজ করতেছি, সাপোজ আমি ফাইবারকে উল্লেখ করলাম। সরি, আচ্ছা এখানে আমরা করে দিচ্ছি যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং পাচ্ছে না তারা, আমরা এখানে যদি আমরা ইউজ করি যে হচ্ছে এসইও দেখে আছে কিনা, এসইও এসইও নয়, কারণ আইটি সার্ভিস দিচ্ছি আমি, সাপোজ যে আইটি সার্ভিস করতেছি আমি, যে সেভ করলাম, আইটি সার্ভিস দিলাম আমি। তারপর ধরুন দিচ্ছে যে এডুকেশন, আপনি কোথা থেকে পড়ালেখা করেছেন, আমি এখান থেকে যে কোনো একটা কলেজের নাম দিলাম, ঠিক আছে। যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিলাম, যেমন আমি এখানে উল্লেখ করতেছি যে পারফেক্ট, পারফেক্ট এফ ই সিটি, ঠিক আছে। পারফেক্ট স্কুল, আমি এখানে দেখি স্কুল আছে কিনা, যে এটা ইউজ করলাম যে পারফেক্ট ফাউন্ডেশন স্কুল, এটা আমি ইউজ করলাম। এতে ধরেন আমরা শেষ করবে সেটা উল্লেখ করতে বলছি, আমি এত কিছু উল্লেখ না করলাম, শুধু একটাতে দেখেন কি এই একটাতে টিক দেওয়া আছে, আপনি একটা ইউজ করলেই হবে, যদি সম্পূর্ণ ইউজ করতে চান সেটা আপনি করতে পারেন, ঠিক আছে। সম্পূর্ণ ইউজ করলে কি হবে, আপনার প্রফেশনালি হবে, ঠিক আছে। আমরা এখান থেকে প্রফেশনালি করার জন্য সবগুলো ইউজ করবেন আপনি। যেমন যদি অন্যদের কোনো অ্যাকাউন্টগুলো আপনি যদি ঘুরে দেখে আসি, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। যেমন এই যে ডিজিটাল মার্কেটার উনি একজন, ওনাদের প্রোফাইলগুলো ঘুরে আসতেছি আমরা একটু, এখানে আসলাম, দেখেন কি এই যে দেখেন ওনার নাম দিয়েছে, উনি সফটওয়্যারে কাজ করতেছে, উনি কোন ইনস্টিটিউট থেকে কাজ করেছে, কোথা থেকে পড়ালেখা করেছে সেটা ওখানে উল্লেখ করে দিচ্ছে উনি, ঠিক আছে। এই যে ডিটেলস, এটা একটা ডিটেলস লিখেছে, আপনি কোনো ডিটেলস লিখতে হবে। তারপরে যে এক্সপিরিয়েন্স দিয়েছে, যে এখানে উনি কাজ করেছে, ঠিক আছে, এরকম আপনাকে উল্লেখ করতে হবে, এখানে পড়ালেখা করেছে। তারপরে এটাতে আসলাম, এটাতে তিনি গভর্নমেন্ট কলেজ থেকে পড়েছে, তিনি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। তিনি যে ডিটেলস একটু লিখেছে অ্যাবাউট সামথিং, তারপর এখানে অল্প কিছু লিখেছে, তার পোস্টগুলো এখানে থাকবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এডুকেশন দিয়েছে তিনি, ঠিক আছে। এখানে কিছু স্কিল দিয়েছে, যে এগুলো দিয়ে আপনার প্রোফাইলটা এরকম করে সাজাতে হবে। যেমন এখানে তিনি করছে কি, তিনি একজন প্রফেশনাল ফ্লান্সার, ডিজিটাল মার্কেটিং তিনি ফ্লান্সিং করতেছে, আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে তিনি করতেছে, এটা কাভার ফটো ইউজ করেছে, এবং কি অ্যাবাউট সামথিং কিছু লিখেছে তিনি, এখানে কিছু স্কিল দিয়েছে, ঠিক আছে। এগুলো আপনি সবার অ্যাকাউন্টগুলো আমরা এরকমই দেখতেছি, ঠিক আছে। দেখেন কি এই যে ইনি একজন কি করছে ফাউন্ডার, যে হচ্ছে তিনি ওয়েব ডিজাইন করে, তিনিও কি করেছে দেখেন কি যে এইখান থেকে তিনি শিখেছে, এগুলো উল্লেখ করে দিয়েছে, এগুলো উল্লেখ করে দিয়েছে, এরকম করে তিনি উল্লেখ করেছেন, ঠিক আছে। এরকম করে আমাদের প্রোফাইলগুলো সাজাতে হবে। এরকম অনেক অনেক প্রোফাইল আপনি একটু ঘুরে ঘুরে দেখবেন, দেখবেন খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে। আপনি করবেন কি আপনার মতো তাদের মতো কি করবেন, আপনি প্রোফাইলগুলো একটু সাজানোর চেষ্টা করবেন।
ঠিক আছে, তবে যদি আপনি যে 7টা প্রশ্ন আছে, যে 7টা প্রশ্ন যদি সঠিকভাবে ফিল আপ করতে পারেন, তাহলে মনে করেন আপনার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, এখানে আমরা কি করলাম কি অ্যাড এ সামারিতে ক্লিক করলাম। অ্যাড এ সামারিতে ক্লিক করবেন, একটু সামারি লিখবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আনুষ্ঠানিক এরকম সামারি লিখলেন। আমরা ধরেন কোনো একটা সামারি কপি করে নিয়ে আসতেছি আপাতত আমি আপনাদের জন্য। পরে আপনারা সুন্দরভাবে নিজের মতো লিখবেন। নিজের মতো লিখলে কি হবে, সামারিটা খুব সুন্দরভাবে মানে সে পড়ে বুঝতে পারবে। যেমন আমি এখানে যদি ইউজ করি, যেমন ডিজিটাল মার্কেটার হিসাবে ডিজিটাল, যে ডিজিটাল, ডিজিটাল, যে ডিজিটাল মার্কেটিং আমরা সার্চ করলাম। এখানে ডিজিটাল মার্কেটিং সার্চ করছি, এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল চলে আসছে। এখান থেকে যে কোনো একটা প্রোফাইল আপনি নিতে পারেন, যে নিজের ওনারা কি লিখেছে সেই প্রোফাইলগুলো, সেগুলো একটু পড়ে দেখতে পারেন আপনি। বিভিন্ন ধরনের প্রোফাইল আমরা এখানে পাবো। আমরা যখন দুইটা প্রোফাইল ওপেন করলাম, দেখুন উনি কি লিখেছে। উনি কিছু লিখেছে, আমি ওনার প্রোফাইলে যাচ্ছি, ওনারটা ইউজ করতেছি আমি সাপোজ, বা ওনারটা ইউজ করতে পারি আমরা। যেমন হাই, উনি রানা লিখেছে কিছু আর কি, আমরা এগুলো একটু উল্লেখ করে দিলাম। আপনার মতো আপনি সুন্দর করে উপস্থাপন করে নেবেন। ঠিক আছে, এখানে উল্লেখ করলাম যে হাই আমি রাজা, আমার 4 ইয়ারের এক্সপিরিয়েন্স আছে ইন অ্যাডভার্টাইজিং, তো আনুষ্ঠানিক কিছু লিখছি আর কি, লিখে সেভ করে দেবো আমরা শুধু। তাহলে দেখেন কি আমার অনেকগুলো অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে আপনি অ্যাড করে নেবেন। এরপর আমি যদি নিচের দিকে যাই, আমরা আরও কিছু অ্যাড করতে পারবো। যেমন স্কিল অ্যাড করার দরকার আছে আমাদের কিছু। স্কিল অ্যাড করতে চাইলে আপনি স্কিল অ্যাড করতে পারবেন। এখানে স্কিলের অপশনটা এখন দেয়নি, এখন লোড হচ্ছে। ঠিক আছে, এখানে লোড হলে তার স্কিলের অপশন দিবে, আনুষ্ঠানিক আরও কাজগুলো দিবে। ঠিক আছে, এই যে এডিট টু এক্সপিরিয়েন্স, যদি আপনার এক্সপিরিয়েন্সকে আপনি এডিট করতে চান, সেটা এখানে উল্লেখ করতে পারেন। যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে, ফ্রিল্যান্সার হিসেবে আছেন, বা আরও কিছু কোম্পানির নাম যদি অ্যাড করতে চান, সে কোম্পানির নাম অ্যাড করতে পারেন আপনি। ঠিক আছে, যে কোম্পানির লোকেশন কোথায় সেটা অ্যাড করতে পারেন। এগুলো সাধারণত কম্পালসারি না, তবে এগুলো অ্যাড করলে আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, যেন আপনি কোন যে শিক্ষা প্রতিষ্ঠানকে শিখছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা অ্যাড করে দিতে পারেন, সেটা টাইপ নিয়ে অ্যাড করে দিতে পারেন, সেটা কোথাও কবে শুরু করছেন, কবে শেষ করছেন, এগুলো উল্লেখ করে দিতে পারেন আপনি। ঠিক আছে, স্কিল আছে কিছু, যে কী কী স্কিল আপনি পারেন, সেই স্কিলগুলো অ্যাড করে দিতে পারেন। যেমন কিছু স্কিল অ্যাড করে দিচ্ছি আমি, যেমন ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আরও কিছু স্কিল যদি অ্যাড করতে চান, আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। যেমন এখানে সার্চ করলাম, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ করলাম আমরা। এরকম আপনাকে কম করে হলেও 5টা টপ স্কিল রাখবেন, এতে কি হবে আপনার অনেক সুবিধা হবে। ঠিক আছে, এখানে আমরা আরও কিছু, যেমন হচ্ছে আরও কিছু স্কিল অ্যাড করতে পারি। যেমন হচ্ছে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। ঠিক আছে, এসইও, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক, এরকম অ্যাভেলেবল এসইও আছে, সেগুলো আপনি এখানে করতে পারেন। ঠিক আছে, এখানে অ্যাভেলেবল করে নেবেন, এতে বেটার হবে। দিয়ে সেভে ক্লিক করলেন, সেগুলো সেভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে যে কবে স্টার্ট হয়েছে, এগুলো উল্লেখ করতে চাইলে এগুলো উল্লেখ করে দিতে বলছে তারা আর কি। ঠিক আছে, যে কবে থেকে আপনি কাজ শুরু করছেন, যেহেতু আমি এখানে উল্লেখ করেছি যে 6 বছর, তার এখানে 6 বছর আগে থেকে আমি কাজ শুরু করেছি। ঠিক আছে, তাহলে আমি উল্লেখ করে দিচ্ছি যে 6 মান্থ, ধরেন একটা উল্লেখ করে দিলাম যে 6 বছর, 1 2 3 4 5 6, আমি 18 সাল থেকে সাপোজ কাজ করতেছি, 18 সাল থেকে বা 16 সাল থেকে আমি কাজ করতেছি সাপোজ, যে রিসেন্টলি এখন কাজ চলেই যাচ্ছে আমার। আমি সেভে ক্লিক করলাম, দেখেন কি আমার সেভ হয়ে গেছে খুব সুন্দরভাবে। ঠিক আছে, এরকম করে আপনার ফাইলটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে আমরা দেখেন কি বেশি কিছু না, একটা প্রোফাইল পিকচার দিবেন, একটা আপনার ছবি দিবেন, তারপরে কি করবেন কি এখানে কিছু অ্যাক্টিভিটিস মানে অ্যানালিসিস করতে হবে, যেগুলো আমরা পোস্ট করলে আসবে। তারপরে কিছু অ্যাবাউট লিখতে হবে আপনাকে। তারপরে কি করতে হবে, কিছু এক্সপিরিয়েন্স দিতে হবে, যে আপনি এখানে এখানে এই বিষয়ে কাজ করেছেন। ঠিক আছে, এখানে এই বিষয়ে কাজ করতেছেন, এই সব নিয়ে আপনি কিছু স্কিল দিবেন, যেখানে আমরা বিভিন্ন ধরনের স্কিল দিয়েছি। ঠিক আছে, এরকম দেবেন। ইন্টারেস্টেডগুলো একটু উল্লেখ করে রাখবেন, যে আমি এই বিষয়ে ইন্টারেস্টেড, সেগুলো উল্লেখ করে দেবেন। যেমন ফাইবার ইন্টারেস্টেড, সেগুলো উল্লেখ করে দিয়েছি। আমরা এটাকে ইন্টারেস্টেড, এটা বন্ধ করে দিচ্ছি, যে লিঙ্কড নিউজ আমি ইন্টারেস্টেড না। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছেন আপনারা। প্রথমে কি করবেন, এসেই লিঙ্কডইনটা অ্যাড করে নেবেন, লিঙ্কটা অ্যাড করে নেবেন, তারপর এখানে হচ্ছে পিকচার অ্যাড করবেন, এখানে একটা কাভার ফটো অ্যাড করে নেবেন। তারপরে কি করবেন, যে আনুষ্ঠানিক যে 7টা প্রশ্ন থাকে, সেই 7টা প্রশ্ন কমপ্লিট করবেন। তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তখনই আপনি করবেন কি কাজ করতে পারবেন। ঠিক আছে, আপনি অ্যাকাউন্টটা কমপ্লিট করার পরে কি করবেন, অন্যান্য কাজগুলো শুরু করবেন। যদি আপনি অ্যাকাউন্ট কমপ্লিট না করার পর যদি অন্যান্য কাজগুলো শুরু করেন, মানে অ্যাকাউন্ট আপনি কমপ্লিট করেননি কিন্তু অন্যান্য কাজগুলো করতেছেন, তাহলে দেখবেন কি আপনার অ্যাকাউন্টটা বেশি দিন আগাচ্ছে না। আর খেয়াল রাখবেন যেন আপনি লিঙ্কডইনটা আপনার পিসিতে ব্যবহার করেন, অন্য কোনো পিসিতে ইউজ করেন না। কেন, এখন বর্তমানে অনেক ঝামেলা হচ্ছে, কারণ মানে আইপি চেঞ্জ হলে তারা সমস্যা করতেছে। এই জিনিসটা মাথায় রাখবেন।
ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা কীভাবে প্রফেশনালি খুলতে হয়।